যখন কোনো কাজ নেই ঘুরে আসি, গেলাম। তারপর ওই তো তোকে ভিডিও করছি, পরে এডিট করে দিবি। তো আমি এটা একটা জিনিস বানিয়েছিলাম, তোমরা আমার পেজে গেলে দেখতে পারবে। তারপর দেখো ভাই বলতে দিদি আমাকে একটু ভিডিও করে দিন, তারপরে ওকে ভিডিও করে দিচ্ছিলাম। আর এই হেলমেট নিয়ে গেছি দুজনে, অসুবিধা হয়নি অবশ্য। ও একটু মানে ওর একটু চেনা পরিচিত যোগাযোগ আছে, তো পুলিশে আমাদের ধরেছিল, ধরে কিছু বলেনি, ছেড়ে দিয়েছে। একটা হেলমেট উইদাউট হেলমেট হয়ে গেছি বাড়ির কাছাকাছি, এই জন্য। এরপর ও বললো চল দিদি আইসক্রিম খাবো, বললাম চল। আর ও চাকরি পাওয়ার পরে প্রথমবার হলো কোথাও ভেঙে কিছু খাওয়াচ্ছে, জন্য আমি ভিডিও করছিলাম। আইসক্রিমওয়ালার সাথে এত বড় করছিল আইসক্রিমওয়ালা। ওখানে আসলে জিনিসের দাম বেশি, যা এমআরপি আছে তার থেকে বেশি দাম। ও বলছিল কেন 10 টাকা বেশি হবে বা 5 টাকা বেশি এমআরপি থেকে কেন দাম বেশি হবে, এই কারণে খুব বেশি করছিল। তারপরে ওদের কাছ থেকেই নিয়েছে। কেটে দিয়েছে এরা। আমলের টমেটো ছিল। যাও ইয়ে কিছু দিন করে দাও। ফার্স্ট টাইম ওকে এরকম বাইরে বেরিয়ে খাওয়ালো। টিস্যু পেপারে প্রিন্ট করছে, প্রিন্ট ছিল। ওর বউ যায়নি, ওকে দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছিল। আসলে ওকে দেখানোর জন্য না, আমি ফেসবুকে ছাড়ার জন্যই করেছিলাম। সবাই জানে আমি যেখানে যাই যা করি ফেসবুকে তো ছাড়বই। তো আমি বুঝতে পারলাম ও যাবে, ও ভাববে কি দেখো দিদি আমাকে রেখে ঘুরে বেড়াচ্ছে, আমাকে নিয়ে গেল না। কিন্তু খুব মজা হচ্ছিলো, অনেক কথা বলছিল। ও বারবার ফোন আসছিল, ও মানে ফোন করছিল বারবার, ওর জন্য ও সরে গেছিলো। ছিলাম যাবি খেতে, আমি বলছিলাম উপরে অনেক মানে টাকা লাগে, তো আমি জানি না কত লাগে। তো আর আমাদের সময়ও অত ছিল না যে উপরে গিয়ে, আর আমি যাইনি, উপরে যাই বাড়িতে মা মাংস রান্না করছিল, এসে যেতে হবে। তারপর কিন্তু বিশাখাকে সকালে সবাই জানে চারিদিকে রাস্তা, জায়গাটা খুব সুন্দর, সন্ধ্যাবেলা মানে বর্ষা খুব সুন্দর জায়গা। তারপর এরপরও বলছে দিদি ফুচকা খাবি, কী খাবি, ফুচকা খা। বললাম চল খাবার খাবো। ফুচকা খেতে নিয়ে গেল সামনে, ঢাকা হেঁটে যাচ্ছে, আমাদের ছায়াটা দেখা যাচ্ছে। ও ফোনে ব্যস্ত, এত ব্যস্ত, ফোনে কথা বলেই যাচ্ছে। আসলে ওর গাড়িটা রাখা হয়েছিল, ওখানে আমরা ওর স্কুটিতে করে গেছিলাম, গাড়িটা রেখে ওইখানে ফুচকা খাবো। ফুচকার পাশেই দাঁড়িয়েছিলাম, আর ফুচকার পাশেই চা হচ্ছিল। ওই যে কী চা বলে না, ভাতটাকে পুড়িয়ে যে চাটা করে দেয়, কী চা বেলে ভুলে গেছে এখন, আমার মানে আসছে না, পেটে আসছে তো মুখে আসছে না। যাই হোক, ভাতটা পুড়িয়ে যে চাটা দেয়, কী চা বেশ বলে, যে দুধ তরিকা, এখনই মনে পড়ছে না আমাকে। ও চাটা খাবে, তো আমাকে বললো দাঁড়া দিদি ফুচকাটা পরে খাবি, আগে আমি চাটা খাই। যখন চা খাচ্ছে ফুচকাটাকে বললাম দাঁড়াও 2 মিনিট, 1 সেকেন্ড দাঁড়াও, 2 মিনিট পরে খাচ্ছি। ফুচকার বাটিও নেওয়া হয়ে গেছিলো, দিয়ে হাতে দিয়ে ভিডিও করছিলাম, দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিলো। এটা ফোনেই দেখেছি, মানে ভিডিওতে দেখেছি, ফোনেই দেখি, আজকে দেখলাম। আমি বললাম না আমি খাবো না, তুই তো চাটা খেয়েছিল, চাটা কিন্তু বললো দারুণ দেখতে বেশ ভালো লাগছিলো। দেখে ভাতটাকে পুরো লাল টকটকে করে সরিয়ে চা ঢেলে একদম চায়ের মধ্যে দিয়ে মনে হচ্ছে চাটা ফুটছে বক 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 করে। যাই হোক, এবার চাটা খাবে, আমি বললাম তুই চাটা তাহলে খেতে লাগ। ও আবার গিয়ে চাইছিল, টিস্যু চাইছিল। চাটা তাহলে তুই খেতে লাগ, আর আমি এদিকে ফুচকা খাই। তাও বললো ঠিক আছে, তুই ভিডিও করছিস এখন? দেখা যাচ্ছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, ওই পাশ থেকে কর, তাহলে ক্যামেরাটা নিয়ে ওই পাশে গিয়ে ভিডিও করছিলাম, গেটটাও দেখা যাচ্ছিল। আমার খুব দারুণ খাবি, খাবো চল ফুচকা খাই। বললো
ঠিক আছে তাহলে ফুচকা খাচ্ছি, আমি তো ভিডিও করে দিই। তাহলে ফুচকা খাচ্ছিল, আমার সঙ্গে আরও অনেক লোক ছিল, ওরা খাচ্ছিল। আমাকে আমরা ভিডিও করছিলাম, একটু লজ্জা লাগছিল, ওরা দেখেছিল ভিডিও করছে, সামনে আসছিলো বলে সরে যাচ্ছিলো। ফুচকা, এখানে ফুচকাও খেতে ভালো, কিন্তু অনেক এক্সপেন্সিভ, দাম বেশি খুব, আমাদের লোকাল থেকে ওখানে অনেক দাম। যত খরচা হয়েছে সবই ওর হয়েছিল, আমার কোনো খরচা হয়নি, আমি পার্সেল নিয়ে তো বললাম চল ভাই বাড়ি যাই। বাড়ি থেকে মা বারবার ফোন করছে, যাই গেছি বাড়ি থেকে, বললাম দিদি বাড়ি, আমি দিদি বাড়িতে যাচ্ছি। মা দিদি বাড়ি থেকে আমি ড্রেস চেঞ্জ করেছিলাম, আমি বাড়ি থেকে পরে যাইনি, ওদের বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে চলে গেছে। সেটা মা বারবার ফোন করছে বাড়ি যাই, আমি সবাই বসে আছি খাওয়ার জন্য, বাবা চলে এসছে, 10টা বেজে গেছে। আমি ভাই বললাম চল, ওকে যেতে চাচ্ছিলাম না, আমি বললাম চল চল তাড়াতাড়ি আমাকে দিয়ে যাই, না বলবো ভয়েস দিই আলাদা করে। ভাবছিল ওটাই জানে, জানে না যে আমার ভাই কি খাবে, সবাই হয়তো কিছু ভাবছিল। যাই হোক ভাবে ভাবো, দেখো চলে যাচ্ছি বিশ্ব বাংলা গেট ছেড়ে, সুন্দর লাগে যখন রাত 10টা বাজে, খুব সুন্দর জায়গা, খুব মজা হলো। একসাথে ঘুরে টুরে একেবারে চলে বাড়ি গেলাম। আর বাড়ি যাওয়ার সময় দেখতে রাস্তাটা এত সুন্দর লাগছিল, সুন্দর লাগছিল রাস্তাটা, পরিষ্কার একদম, মানে লোক নেই, গাড়ির যে যানজট থাকে তার কোনো ব্যাপার নেই, খুব সুন্দর লাগছিল। বাড়িতেও ভালো লাগে, হেঁটে হেঁটে যেতে, আর কি সুন্দর লাগছে রাস্তাটা, তখনকার মতো পুলিশ পুলিশ যারা একটু এসছে, যাদের বাড়ি ও আসলে মেট্রো রেলে কি সুন্দর লাগছে না, ফাঁকা রাস্তা হলো, রাস্তা আমি বললাম ঠিক আছে কি চলে হবে, তুই যাবি না? চল ঘুরতে হবে না, বাড়ি চল, খাবি তো, বসে আছে মারা যাবো না। গোবিন্দ ও করবে না, ও কবে কত আগে বলা হয়েছে, পিছিয়ে থাকতেই তো বলেছে সবাই, করবে নাকি আমার ভ্যান